দেখ ভেন্দা কত বড় নাগরদোলাটা। দেখ বল্টু কত ছোট্ট তোর পিছনটা। হ্যাঁ রে তুই এমন কেন বললি? বলবো না বল না, তোর যেমন কথা। কেন আমি কি খারাপ কথাটা বললাম? কেন তুই বলছিস দেখ ভেন্দা কত বড় নাগরদোলাটা। তো নাগরদোলা তো এমনিই হয়, কোনো কি এবারে সাইজটা বেড়ে গেছে? না মানে আমি বলছিলাম যে চাপবি না নাগরদোলায়। তোর পয়সা আছে? না তোর কাছে নাই? হ্যাঁ হ্যাঁ আমার তো পয়সা গাছ আছে একবারই। তোর সাথে রথ দেখতে আসাটা আমার উচিত হয়নি। তোর পকেটে 5 নয়া পয়সা নেই। তা তোকে কে বলেছিল আমার সাথে আসতে? তুই তো তোর নতুন মায়ের সাথে আসতে পারতি। সেই তোরা দুজনেই হইছো আমার কাছে সাথের করাতের মতন। এদিকে গেল বিপদ, ওদিকে গেল বিপদ। চ চ পয়সা নেই তোর এখানতে দাঁড়িয়ে থেকে কি করব? ওই দিকতেই যাব। এমন করে বলছে দেখো যেন ওর কাছে কত পয়সা আছে। শালা আমার কাছে তো নাই, তা বলে তোর কাছেও থাকবে না? তুই তো কমসে কম ম্যানেজ করতে পারতি। কি করে ম্যানেজটা করব শুনি? শালা তোর বাপের মদের ব্যবসা, কাঁচা টাকা এক পেটি চুরি করে বিচে দিতে পারলি নি? হ্যাঁ হ্যাঁ আমার বাপ তো বোকা তো, গোটায় সিসিটিভি লাগানো আছে, ধরতে পারলে আমার প্যান্টটা খুলে বিচে দিবে জানোস? তোর বাপ তো নতুন বিয়া করলো, তোর ঘরে এখন নতুন মা, তোর নতুন মায়ের একটা গয়না নিয়ে বিচে দিতে পারছ না? তুই যেমন বললি নি তোর মদের পেটিটা বিচলে তোর বাপ তোর প্যান্টটা খুলে বিচে দিবে, ওইটা তো তা অনেক ভালো কথা। আর আমি যদি আমার নতুন মায়ের গয়না বিচি না, আমার নতুন মা আমার প্যানের ভিতরেরটা বিচে দিবে। এই বেলা দেখ দেখ সেই ছোটবেলায় আমরা চাপতাম না ওই গাড়িগুলা। আগে ছোটবেলায় যতবার আমি আমার বাবার সাথে কোথাও যেতাম মেলায় টেলায়, তখন আমার বাবা এই গাড়িগুলো আমাকে চাপাতো, 5 টাকা করে নিত। ভালো কথা তো, তুই যখন বাপ হবি তখন তোর বেটাকেও নিয়ে আসবি চাপাতে। হ্যাঁ রে, তার মানে তুই বলছো সত্যি আমি বাপ হব? বিয়ার পর যদি তোর ছেলে মেয়ে হয় তবে তুই নিশ্চয়ই বাপ হবি, মা তো আর হবি না। তোর কথাগুলো না সে কেমনই, শুরুটা বেশ সুন্দর আর শেষটা বড় বিচ্ছিরি। আমি কি এমন খারাপ কথাটা বললাম? তুই যেমন বললি তোর ছেলেকে তুই নিয়ে আসবি, শুনে মনটা কত খুশি হলো যে আমারও বিয়া হবে, আমারও ছেলে হবে। আবার তারপরেই বলছো যদি তোর ছেলে মেয়ে হয়, তার মানে হতেও পারে নাও পারে। এটা শুনে কি কোনো আমার ভালো লাগলো? জীবনে এমন অনেক দুঃখ আসবে যাবে, তার জন্য মন খারাপ করে থাকিস না, রথের দিনটা তো চলে যাবে। সত্যি জগন্নাথের সাথে সাথে আমিও যদি জগন্নাথের মাসি ঘর যেতে পারতাম না ভালোই হতো। কেন রে? যাই হোক 7 দিন ভালো মন্দ লুবুর চুবুর খেতে তো পেতাম। আর আসার সময় মাসি হাতে 50 টাকা গুঁজেও দিত। দূর বোকা, তুই কি জগন্নাথের মাসিকে কোনো মানুষ ভেবেছো? জগন্নাথের মাসিও তো ঠাকুরই বটে, তোর হাতে কি করে 50 টাকা গুঁজে দিবে? ও তার মানে পয়সা পাতি দিত নাই, তবে ভালো মন্দ লুবুর চুবুর খেতে তো পেতাম। হ্যাঁ হ্যাঁ লে, এখানে সময় নষ্ট করিস না শুধু শুধু, অনেক রাত হলো, চল মেলাটার ওই দিকটা ঘুরে নিয়ে ঘর যাব। হ্যাঁ রে, আমি বলছি কি তোর কাছে সত্যি একদম পয়সা নেই? 5 টাকাও হবে না? তাহলে তুই গাড়িগুলোই চাপতাম। শুনছি যে পয়সা নাই, আর তোর পিছনটা কি সুসু করছে এগুলো চাপার জন্য? হ্যাঁ তা একটু করছে। আয় দুটো পাছায় 2 চড় দিয়ে দি, দেখ এখন সুসুরানিটা বন্ধ হয়ে যাবে। আর তুই যে বারবার 5 টাকা করছিস না, আমার কাছে 5 টাকাই আছে, কিন্তু এগুলাই চাপলে এখন আর 5 টাকা নেই না রে, এগুলাই চাপলেই 50 টাকা। শালা লোকগুলো কি চামার হয়েছে রে, 5 টাকার জিনিসটা 50 টাকা নিচ্ছে। এদিকে শালা পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ রে, এটা আবার কি বটে? এটা তো কোনোদিন দেখিনি। দেখবি কি করে? এটা তো আমাদের সময় ছিল না। কি বাবা সত্যি তো, এটা আমাদের সময় ছিল না। এই চড়কটার নাম জানিস কি? হ্যাঁ কি নাম? এই চড়কটার নাম হচ্ছে বউ চড়ক। তোকে কে বললো এই চড়কটার নাম বউ চড়ক? কেউ বলে নাই, আমি নিজেই নাম দিয়েছি। কেন তুই এমন নাম দিলি কেন? দেখবি দাঁড়া, এটাই যদি কেউ চাপে না, এমন লুদুক পুদুক করবে না, তো দেখলি চিপকে মন যাবে। আর এটা এত নরম, চাপলেই মনে হবে যেমন বইয়ের কোলে চেপে আছি।
ওঠে। না রে, ওর বাপ কি তোর নামে লিখে দিয়েছে? হ্যাঁ, লেখুক আর না লেখুক, ওকে দেখি আমার ভিতরটা ইলেকট্রিক শর্টের মতো করছে। একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মাতে হাগা বেরাইলি। তোর কথাবার্তার কোনো ছিরি নাই, কি গানের ছিরি? চ